হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? দেখুন, লখাই বলাই কত সুন্দর সোয়েটার টুপি পরে বসে আছে। ওরা সুন্দর একদম হাসি খুশি আছে। তাহলে আমরাও সবাই হাসি খুশি থাকব। আশা করব আপনারাও সবাই খুব হাসি খুশি আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। চলুন। সারাদিনের শেষে যেগুলো করা হয় সেগুলো তো হয় ভালোই, তারপরে যখন ভাগবত পাঠটা করি না, মনটা যেন শান্ত হয়ে যায়। নিজে যখন পড়ি তখন তো ভালোই লাগে, আবার যখন শোনাতে পারি তখন যেন আরও ভালো লাগে। একজনকেও যদি শোনাতে পেরেছি, কেউ যদি শুনেছেন, আমি কৃতার্থ। চলুন শুরু করি। নিয়মিত কর্ম ভালো, সেই কর্ম অপেক্ষা অনাদিকারীর কর্মত্যাগ পরমুখপেক্ষা। শরীর নির্বাহ যার নহে কর্ম বিনা, কর্মত্যাগ তার পক্ষে হয় বিড়ম্বনা। আমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো। তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান সেও। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। অনেক ভণ্ড সাধু আছে যারা নিজেদের উচ্চ বংশজাত বলে উপস্থাপিত করে এবং বহু পেশাদারী মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য সব কিছু ত্যাগ করছে বলে ভান করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন। পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি এবং তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এইভাবে ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং তার ফলে সে জড় কলুষ থেকে মুক্ত হয়। দেহ প্রতিপালন করবার জন্য তথাকথিত ত্যাগ ভগবান কখনোই অনুমোদন করেননি, শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। সর্বোপরি জীবনযাপনের জন্য মানুষকে কর্ম করতে হয়। জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্মত্যাগ করা উচিত নয়। এই জড়জগতের প্রত্যেকেরই জড় প্রকৃতির উপর কর্তৃত্ব করবার কলুষময় প্রবৃত্তি অবশ্যই আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে। এই ধরনের কলুষময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্ধারিত উপায়ে তা না করে কর্তব্যকর্ম ত্যাগপূর্বক এবং অন্যের সেবা করে জীবন ধারণ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয়। যজ্ঞেশ্বর ভগবান সন্তোষ লাগিয়া নিয়মিত কর্ম করো আসক্তি ত্যাজিয়া। আর যত কর্ম হয় বন্ধের কারণ, অতএব সেই কার্য করো নিবারণ। ভগবান সন্তোষার্থ কর্মের প্রসঙ্গ যত কিছু আচরণ সব যুক্ত সঙ্গ। বিষ্ণুর প্রীতিবিধান করবার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ হয়। হে কন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রত্যেকেই কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জন্য এমনভাবে কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে সেই উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রীবিষ্ণু অথবা যজ্ঞানুষ্ঠান বোঝায়। ভগবান বিষ্ণুর প্রতিবিধান করার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়।
বেদে বলা হয়েছে যজ্ঞ বৈ বিষ্ণু, অর্থাৎ নির্ধারিত আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা অথবা সরাসরিভাবে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান, যা এই শ্লোকে নির্ধারিত হয়েছে। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা। বর্ণাশ্রমাচারতা পুরুষেন পব পুমান বিষ্ণু বারাধ্যতে পন্থা নান্নাথ তত্ত্বস্য কারণম। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করবার জন্য কর্ম করা উচিত। এছাড়া এই জগতে অন্য সমস্ত কর্মই বন্ধনের কারণ হবে, কেননা ভালো এবং খারাপ উভয় কর্মই প্রতিফল আছে, আর যে কোনো কর্মই অনুষ্ঠানকে বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই শ্রীকৃষ্ণকে অথবা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয়, এবং এভাবে কর্ম করার মাধ্যমে মুক্ত স্তরে স্থিত থাকা যায়। এটি কর্ম সম্পাদনের মহৎ কৌশল, এবং এই পন্থার শুরুতে অত্যন্ত দক্ষ পথপ্রদর্শকের প্রয়োজন হয়। তাই ভাগবত তত্ত্ব জ্ঞানী কৃষ্ণ ভক্তের সুদক্ষ তত্ত্বাবধানে অথবা স্বয়ং শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে, যার তত্ত্বাবধানের সুযোগ অর্জুন লাভ করেছিলেন, গভীর নিষ্ঠার সঙ্গে এই কার্য সম্পাদন করতে হয়। ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয়, বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই করা উচিত। এইভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্মের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তা নয়, তার ফলে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরেও ক্রমশ উন্নীত হওয়া যায়, যা একমাত্র ভগবানের পরমধামে উপনীত হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল।